ওয়েলকাম ব্যাক সবাইকে আবারও আজকের এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা বিদ্যাপতি সম্বন্ধে জানব, ঠিক আছে? এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে, তো শুরু থেকেই দেখতে থাকো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা। আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস আমি যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউর জন্য সবগুলো আমি ডিসকাস করব। একটা ভিডিওতে সব কিছু হয়ে যাবে, কমপ্লিট থিওরি এখানে চলে আসবে, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। চলুন, বিদ্যাপতির পুরো নাম হচ্ছে অ্যাকচুয়ালি বিদ্যাপতি মিশ্র, ঠিক আছে? উনি মধ্যযুগের কবি ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রাক চৈতন্য যুগের কবি ছিলেন উনি। বিদ্যাপতির শব্দের যে অর্থ সেটা হচ্ছে বিদ্যার অধিকারী, সেটা হচ্ছে বিদ্যাপতি শব্দের অর্থ হচ্ছে বিদ্যার অধিকারী। ওনার জন্ম হয়েছিল 1352 খ্রিস্টাব্দে চতুর্দশ শতাব্দীতে, আর মৃত্যু হয়েছে 1448 খ্রিস্টাব্দে পঞ্চদশ শতাব্দীতে ওনার মৃত্যু হয়েছে। আরেকটা কোশ্চেন এখানে আসে, সেটা হচ্ছে বিদ্যাপতি মিশ্র মানে সময়কাল কোনটা ছিল ওনার, ঠিক আছে? কালারটা একটা চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, ওনার সময়কাল জিজ্ঞেস করে অনেক সময় বিদ্যাপতি, সেটা আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে উনি জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? তো এটা মনে রাখবে, আসে পরীক্ষার মধ্যে এগুলো জিজ্ঞেস করে। প্রিভিয়াস ইয়ার যখন তুমি দেখবে এগুলো দেখবে যে এগুলো জিজ্ঞেস করে। ওনার জন্মস্থান সেটা হচ্ছে বিস্ফিগ্রাম, দ্বারভাঙা মধুবনী মহকুমার, বিহার, ভারত। এই জিনিসটা মনে রাখবে, বিস্ফিগ্রাম আর দ্বারভাঙা মধুবনী মহকুমা। পিতা ছিলেন গণপতি ঠাকুর, ওনার যে মেয়ে ছিল বিদ্যাপতি মিশ্র, সেটা ওনার নাম, মেয়ের নাম হলো দুলা বা দুল্লহী। পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। বিদ্যাপতি মিশ্রের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। ওনার যে খ্যাতনামে বা উপাধি নামে উনি বিখ্যাত ছিলেন, সেটা হচ্ছে মৈথিলা কোকিল, অভিনব জয়দেব, কবি কণ্ঠহার, নবকবি শেখর। এতগুলা নামে উনি বিখ্যাত ছিলেন। বেশিরভাগ মোস্ট ইম্পর্ট্যান্ট মৈথিলা কোকিল আর অভিনব জয়দেব, এটা আসে পরীক্ষার মধ্যে। নেক্সট, পৃষ্ঠপোষক। তিনি মিথিলার রাজা সভায় কামেশ্বর রাজবংশের রাজা কীর্তি সিংহ থেকে দেবসিংহ ও ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। এখন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ডিসকাস করব বিদ্যাপতি মিশ্র সম্পর্কে। এখান থেকে যদি পরীক্ষাতে আসে, এখান থেকেই আসবে, তো ভালোভাবে ওগুলো নোট করে নেবে। তো প্রথম হচ্ছে বিদ্যাপতি নাগরিক জীবনের কবি ছিলেন, খুব ইম্পর্টেন্ট। তিনি ছিলেন বৈষ্ণব কবি। বৈষ্ণব পদাবলীর প্রথম রচয়িতা হচ্ছেন বিদ্যাপতি অথবা আদি কবি। বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছেন বিদ্যাপতি মিশ্র। বৈষ্ণব পদাবলীর জন্যই উনি বিখ্যাত অ্যাকচুয়ালি, ঠিক আছে? বৈষ্ণব পদাবলী রচনার জন্যই বিদ্যাপতি মিশ্র বিখ্যাত। নেক্সট হচ্ছে পদাবলী রচনা করেন ব্রজবুলি ভাষায়, এটা খুব ইম্পর্টেন্ট। পদাবলী রচনা করেন ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষাটা কি? সেটা হচ্ছে বাংলা ও মৈথিলির ভাষার মিশ্রণ। ব্রজবুলি ভাষা অ্যাকচুয়ালি একটা কৃত্রিম কবি ভাষা, কোনো আঞ্চলিক ভাষা নয়, কিন্তু এটা কবিরা ব্যবহার করতেন বিভিন্ন সাহিত্য লেখার জন্য, বিভিন্ন কবিতা লেখার জন্য ওরা নিজেরা ব্যবহার করতেন। কোনো আঞ্চলিকভাবে মানুষরা এই ভাষায় কথা বলে না, সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। এবং পদাবলী রচনার এই রচনাটার যে নায়িকা ছিলেন, ওনার নাম হচ্ছে রাধা, এটা মনে রাখবে, আসতে পারে। বিদ্যাপতির সময়কালে মিথিলার রাজা ছিলেন শিবসিংহ, এবং এই শিবসিংহই বিদ্যাপতি অভিনব জয়দেব উপাধিটি দেন, খুব ইম্পর্টেন্ট। পূর্ব ভারতের মধ্যযুগে বিদ্যাপতি কবি সার্বভৌম নামে পরিচিত, আর এই কথাটা বলেছিলেন অধ্যাপক শঙ্করী প্রসাদ। বিদ্যাপতি মিশ্র মধ্যযুগের কবি ছিলেন। কীর্তিলতা গ্রন্থে কবি নিজেকে খেলন কবি বলেছেন। খেলন কবি মানে যে খেলা করতে ভালোবাসে, অথবা কিশোর কবি, অথবা খেলারও কবি।
বিদ্যাপতির শিষ্য ছিলেন গোবিন্দ দাস কবিরাজ, আর এই গোবিন্দ দাস কবিরাজই দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত। বিদ্যাপতি মিশ্রের কুল ধর্ম ছিল শৈব অথবা শৈব। হরপ্রসাদ শাস্ত্র বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু বলে প্রচার করেন। নেক্সট, বাইরের কবি নাম দিয়েছেন বিদ্যাপতিকে ডক্টর অসিত কুমার, এটা দন্তাস্য হবে, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বিদ্যাপতি বাঙালি নয় এই কথা প্রথম প্রমাণ করেছেন রাজা কৃষ্ণ মুখোপাধ্যায়। বিদ্যাপতির প্রতিভা হলো কসমিক ইমাজিনেশন, সেটা বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। এগুলো ফ্যাকচুয়াল নলেজ, এগুলো মনে রাখবে। বিদ্যাপতির পদকে দূরগামিনী বেগবতী তরঙ্গ সংকলানুদি কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্যাপতি কামেশ্বর রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেন। বিদ্যাপতির রচনার প্রধান রস শৃঙ্গার রস। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। বিদ্যাপতির রচনার প্রধান রস হচ্ছে শৃঙ্গার রস। কার অনুরোধে বিদ্যাপতি কাব্য চর্চা শুরু করেছেন? সেটা হচ্ছে দেব সিংহের অনুরোধে। বিদ্যাপতি পদের সংখ্যা 800 এবং রাধাকৃষ্ণের স্পষ্ট উল্লেখ আছে বিদ্যাপতির কয়টি পদে? সে হচ্ছে 500টি পদেরও বেশি পদে রাধাকৃষ্ণের স্পষ্ট উল্লেখ আছে। এখন বিদ্যাপতির যে সাহিত্য রচনা, কী কী সাহিত্য উনি রচনা করেছেন বিদ্যাপতি, এগুলো আমরা দেখব। প্রথম হচ্ছে তো পদাবলী, তার জন্য খুবই উনি ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন। এটা একটা গীতিকাব্য ভাষা, ব্রজবুলি ভাষায় রচিত। ব্রজবুলি ভাষা একটা কি আঞ্চলিক ভাষা নয়, এটা একটা সাহিত্য ভাষা, কবি ভাষা, যেটা বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণ। একটু আগে আমরা ডিসকাস করেছি সেটা। বিখ্যাত নাটক ছিল বিদ্যাপতির গুরক্ষ বিজয় বা দুরক্ষ বিজয়, যে কোনো একটা, গুরক্ষ বিজয় বা কিছু কিছু বইয়ের মধ্যে দুরক্ষ বিজয়, কিছু কিছু বুকের মধ্যে গুরক্ষ বিজয় আছে, তো এই দুটার মধ্যে একটা থাকবে, অপশান বুঝে নেবে। নেক্সট ওনার রচনা হচ্ছে পুরুষ পরীক্ষা গ্রন্থ, যেটা সংস্কৃত ভাষায় উনি রচনা করেছেন। সেটা রাজা শিবসিংহের পৃষ্ঠপোষকতায় রচিত। নেক্সট, কীর্তি পতাকা ঐতিহাসিক গ্রন্থ, সেটা অবহট ভাষায় রচিত, খুব ইম্পর্ট্যান্ট, অবহট ভাষায় রচিত। কীর্তিলতাও অবহট ভাষায় রচিত, সেটা রাজা কীর্তি সিংহের বীরত্বের কাহিনী এই কীর্তিলতার মধ্যে ডিসকাস করা হয়েছিল। লেখনাবলী গঙ্গা বাক্যবলী। লেখনাবলী একটা রাজা পুরোদিত্য এর কাহিনী নিয়ে রচিত, রাজা পুরোদিত্য এর কাহিনী নিয়ে লেখনাবলী গ্রন্থটি রচিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভূ পরিক্রমা রচনা করেন রাজা দেব সিংহের পৃষ্ঠপোষকতায়। তো এই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো বিদ্যাপতির সম্পর্কে, সবগুলো যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউর জন্য খুব ফেমাস, খুবই আসতে পারে এগুলা, ঠিক আছে। কমপ্লিট। এই হচ্ছে বিদ্যাপতি, তোমরা দেখতে পারো, সে হচ্ছে বিদ্যাপতির ছবি। আর যতগুলা এই যে মেন তার জন্ম নিয়ে যে জিনিসটা, সেটা এই সালগুলা কিন্তু ভেরিফাইড, ঠিক আছে। তোমরা চিন্তা করতে, কিছু কিছু বুকের মধ্যে অন্যরকম দেওয়া আছে, কিন্তু এই যেটা আমি এখানে ইনফরমেশন দিয়েছি আমি, এগুলো কিন্তু ভেরিফাইড। তো এটা তোমরা চিন্তা করতে হবে না সেই জিনিসটা, ঠিক আছে। তো লাস্টে আর হচ্ছে আমি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল, আমি সব ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হবে। আর আমি চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলে এই সব ভিডিওর পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।